সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্প কথার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আর পুজোর দিনগুলো তোমরা কে কীভাবে কাটিয়েছো অবশ্যই কিন্তু আজকের ভিডিওর কমেন্টে জানিও, কারণ তোমরা তো আমার দিনগুলো এই যে ভিডিওর মধ্যে দিয়ে দেখতেই পাচ্ছ, কিন্তু আমি তো তোমাদের কারোরগুলোই দেখতে পাচ্ছি না, তাই জানার ভীষণ ইচ্ছা রইল। আর পুজোর আগে তো খবরে খুবই বলছিল যে পুজোর সময় বৃষ্টি হবে, ঠাকুর দেখা যাবে না, এই সেই কত কিছু। কিন্তু বলো, পুজোর মধ্যে ওয়েদারটা এত সুন্দর ছিল, সত্যি কথা বলতে যা গরম ছিল না, ঘুরতে কষ্ট হয়েছে। তবে কি বলো তো, ওই বৃষ্টির থেকে গরমটা অনেকটাই ভালো। বৃষ্টির মধ্যে না ভালো জামা কাপড় পরা যাবে, না ঠিকঠাক ঘোরা যাবে। তো তোমাদের সাথে আজকে যে ভিডিওটা শেয়ার করছি, এটা হচ্ছে ষষ্ঠীর দিনের ভিডিও। তো সকালবেলা উঠে একটু ছাদে গেছিলাম, দেখলে তো গাছেও সুন্দর সুন্দর ফুল ফুটেছে। এইবার চলো তোমাদেরকে দেখাই ঠাকুরের কী কী কেনা হয়েছে। তো প্রথমে যে দুটো ঘাগরা দেখলো, ও দুটো হচ্ছে লক্ষ্মীনারায়ণ মানে লক্ষ্মী ঠাকুরের, আর এই ধুতি দুটো হচ্ছে নারায়ণ ঠাকুরের। আর এই ধুতি দুটো হচ্ছে আমার গৌরনীতায়। আর যে হলুদ রঙের জামাটা দেখলে, ওটা তো গোপুসোনার, বুঝতেই পেরেছো। তবে এইবার পুজোতে রাধা মাধবের জামা কিন্তু মা বানিয়ে দিয়েছে। দেখো, মাধবের জন্য এত সুন্দর করে একটা ধুতি মা বানিয়ে দিয়েছে। আর রাধারানীকে এইবার আর ঘাগরা পরাবো না, রাধারানীর জন্য মাকে বলেছিলাম শাড়ি বানিয়ে দিতে, তো সেই মতোই মা বানিয়ে দিয়েছে। তো শাড়িটা কেমন লাগছে অবশ্যই জানিও তো। আর এই দেখো, আঁচলের পোর্শনে এইভাবে লেস দিয়ে মা ডিজাইনও করে দিয়েছে। আর সব থেকে বড় কথা কি জানো, মা এই সমস্ত কিছু আর কি রাধা মাধবের জামাটা না 2 দিন না 3 দিনের মধ্যে কমপ্লিট করেছে। মা এত কাজ করে, মার দোকান থাকে, তবুও সমস্ত কিছু সামলে মা করে দিয়েছে। আর এই দেখো, এই যে লাল জামাটা, এই যে গোলাপি জামাটা, এগুলোও কিন্তু সমস্তটাই মার বানানো। তো সমস্তগুলো জামাগুলো কেমন হয়েছে দেখতে অবশ্যই জানিও। আমার তো পিঙ্ক কালারের জামাটা এত পছন্দ হয়েছে, লালের থেকেও পিঙ্ক কালারের জামাটা বেশি পছন্দ হয়েছে। তো ভাবলাম আজকে ষষ্ঠীর দিনে গোপুসোনাকে এই জামাটাই পরাই। তো দেখো, সেই মতো গোপুসোনাকে পরিয়েও দিয়েছি। আর এই দেখো, জামার মাঝখানে মাঝখানে দেখেছো চুমকি বসানো, এই চুমকিগুলোও মা আঠা দিয়ে দিয়ে বসিয়েছে। এটা হচ্ছে একদম প্লেন কাপড় কেনা ছিল নিটের, তার উপর চুমকি মা বসিয়ে দিয়েছে। সব কিছু মিলিয়ে জামাটা পরে এত সুন্দর লাগছিল। এবার তোমাদের কেমন লাগছে বলো তো? আমার তো এত সুন্দর লাগছিল, কি বলবো। তো চলো, এখানে ঠাকুরকে বসিয়ে দিচ্ছি, আর কি গোপালকে বসিয়ে দিয়েছি। চলো গোপালের সেবাটা দিয়ে নেই, কারণ তাড়াতাড়ি বাড়ির সমস্ত কাজ ছেড়ে আজকেও বেরোবো হচ্ছে ঠাকুর দেখতে। আর এই ঠাকুর দেখা, বাড়ির কাজ করা, এইসব করতে করতে বলতে পারো আজকের দিনে দাঁড়িয়ে আমি সত্যি কথা বলতে প্রচণ্ড হাঁপিয়ে গেছি। মানে কি হচ্ছে বলো তো, ব্যাপারটা মনের মধ্যে খুব ইচ্ছা করছে যে এক্ষুনি গিয়ে ঠাকুর দেখি, এটা করি ওটা করি, কিন্তু আমার শরীরটা দিয়ে উঠছে না। কোমরে ব্যথা নেই, কিন্তু কি বলো তো, বড্ড ক্লান্ত লাগছে। মনে হচ্ছে একটুখানি ঘুমোতে পারলে ভালো হতো, কিন্তু ঘুমালে ঘুমও আসছে না। মানে মনের মধ্যে ঠাকুর দেখতে যাবো বলে এতটাই উত্তেজনা এখনও রয়েছে। আর আজকে দেখতে দেখতে তো নবমী হয়েই গেল, আমাদের পুজো বলো শেষও। মানে এই নবমীটা আসলে আমার ভীষণ মন খারাপও লাগে যে এই কতদিন ধরে পুজো আসবে, এটা করব সেটা করব, সমস্ত কিছু ভাবনা চিন্তা করি। আর নবমীটা এলেই মানে এখনও একটা সন্ধে বাকি আছে, তাহলেও আমার না যেন বড্ড মন খারাপ লাগে। তো যাই হোক, নবমীর দিনের গল্প নবমীর ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো। আজকে ষষ্ঠীর গল্পগুলো শেয়ার করি। তো আজকে যাব হচ্ছে আমরা তাহেরপুরে ঠাকুর দেখতে, কিন্তু সেখানেও একটা বিশাল বড় ঘটনা ঘটে গেছিলো। তো চলো সেইটা সন্ধ্যেবেলার দিকটাই যাই, তখন বলবো। তো সকালবেলা এই যে এখানে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। আর পুজো উপলক্ষে তো চাদর কেনা হয়েছিল, আর কি বেড কভার কেনা হয়েছিল, সেটাকে তো আর পাতা হয়নি। তো ভাবলাম আজকে তো ষষ্ঠী, আজকে যদি না পাতি আর কবে পাতবো। তো সেই মতোই দেখো, যে বেড কভারটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেইটাকেই আজকে পেতে দিচ্ছি। আর জানো তো, চাদরটা বেশ বড় সড়ো, আমার এদিক ওদিক দিয়ে অনেকটা গোজা লেগেছে। আর এ দেখো, এখানে এখন পেতে কেমন লাগছে এইটা কিন্তু তোমরা জানিও। তো চলো, এদিকে ঘরের কিছু টুকিটাকি কাজ করি আর তোমাদের সাথে কমেন্টগুলো শেয়ার করি, কারণ ভিডিও শেষে গেলেই তো ঠাকুরের কী কী প্যান্ডেল দেখলাম, কি করলাম না করলাম সব শেয়ার করব। তো সেখানে আর এইগুলো মানে কমেন্টগুলো শেয়ার করা হবে না। তো আমার গত ভিডিওতে গেট স্টাইল উইথ মধুশ্রী থেকে দিদিভাই কমেন্ট করেছো, মেকআপ খুব সুন্দর হয়েছে, তোমায় খুব সুন্দর লাগছে দেখতে, আন্টিকেও খুব মিষ্টি লাগছিল। থ্যাংক ইউ গো। তবে কি বলো তো, ওইটা হচ্ছে প্রথম দিকের মেকআপ ছিল, তারপরে এত ঠেলাঠেলি গরম সমস্ত কিছু নিয়ে না মনে হচ্ছিল বাবা এর থেকে যদি একটা বাড়ির জামা কাপড় পরে ঠাকুর দেখতে বেরোনো যেত খুব ভালো হতো। আর বেশি অসুবিধা কি হচ্ছে বলো তো, বড় বড় প্যান্ডেল হলেই না অনেকটা আগের থেকে লাইন পড়ে যাচ্ছে, গরমের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে লাইন দিয়ে ঠাকুর দেখা কষ্ট হয় ঠিকই, তবে কিন্তু বেশ ভালোও লাগে। তো এই দেখো, নতুন বেড কভারটা পেতে আমার বেডরুমটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আর এই যে পুজো পুজো একটা ভাইবস মনের মধ্যে আনার জন্য এখানে গানও চালিয়ে দিয়েছিলাম।
তো জানো তো আজকে ভাবলাম যে ষষ্ঠী তো মনে হয় মিলটা বন্ধ, তাহলে এদিকে জানলাগুলো খুলবো, কিন্তু দেখলাম না গো, মিলে জানো তো এখনও কাজ হচ্ছে, ওই জন্য খোলার ইচ্ছা থাকলেও আর খুললাম না, কারণ কখন যে ওরকমভাবে কালি বেরোবে জানি তো না, সব এসে আবার ঘরের মধ্যে জুটবে, তো সেই জন্য না বন্ধই করে দিলাম। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে SM রূপকথা থেকে দিদিভাই, তো দিদিভাই লিখেছে আজকে আমি তোমার ভিডিওটা দেখলাম রাত্রি 12:58-তে, সারাদিন কাজের মধ্যে ভিডিও দেখলে ভালোভাবে মন দিয়ে দেখতে পারি না, তাই রাত্রিবেলা দেখলাম। আমরাও গিয়েছিলাম আগের বছর কল্যাণী ঠাকুর দেখতে, জানি না এবছর দেখতে পারবো কি না। হ্যাঁ, আমরা যার জন্য বলতে পারো ওই একটু আগে করেই গেছি, না হলে আস্তে আস্তে এত ভিড় হচ্ছে না। আর বলছো রাতে ভিডিওর কথা, দেখো আমরা যারা এরকম হাউস ওয়াইফ আছি আমাদের তো সকাল থেকে রাত অবধি কাজই থাকে, মানে কোন টাইমটা বলো তো একদম বেশ ফ্রি মাইন্ডে বসে থাকা যায়, যদি দিনের বেলার দিকে একটু বসতে যাই তখনই মাথায় ঘুরে, এরপরে এই কাজটা করতে হবে, এই কাজটা বাকি আছে, এটা ভুলে গেলে চলবে না। তাই বলতে পারো আমাদের মতো হাউস ওয়াইফদের বলতে পারো প্রত্যেকটা গৃহিণীরই এই রাতটুকুই একটুখানি ফাঁকা থাকে বাবা, তখন সবার সমস্ত কাজ শেষ, কেউ আর কোনো কাজের জন্য বলবে না, তখন নিজের মতো একটুখানি সময় কাটানো যায়। তো আর বৈশালীনা দিদিভাই কমেন্ট করেছিলে কৌশিক এসে গেছে, তোমরা প্যান্ডেল হপিংয়ে বেরিয়েছো, দেখে আমার মনটা খুশি হয়ে গেলে, থ্যাংক ইউ গো। আর তোমার এই কমেন্টটা পেয়ে আমারও খুব ভালো লাগলো। আর সুস্মিতা দিদিভাই বলেছো গোপু সোনা অল টাইম রকস্টার, থোর ভাজার পর একটু ধনে পাতা দিতে, ঠিক আছে দিদিভাই একবার ট্রাই করে দেখবো। তো এদিকে দেখো যা জামা কাপড় গোছানো ছিল সেগুলো হয়ে গেল, আর এক্ষুনি হাতে যে শাড়িটা দেখলে ওই শাড়িটাই আজকে সন্ধেবেলার দিকে পরবো। জানো তো শাড়ি পরতে তো খুব ভালো লাগছে, কিন্তু পরতে গিয়ে আমার যা করুণ অবস্থা হচ্ছে, আঁচল ঠিক হয়ে গেলে কুঁচি ঠিক করতে পারছি না, কুঁচি ঠিক হয়ে গেলে আঁচল ঠিক করতে পারছি না। আর সব থেকে সমস্যা কি হচ্ছে বলো তো, ওই শাড়ি পরতে গেলে না শাড়ির একদম প্রথম যে কুঁচিটা না ওইটাকেই আমি সোজা করতে পারছি না, ওটা শুধু ঘুরে যাচ্ছে শুধু ঘুরে যাচ্ছে, যার জন্য আমি একদম পাটপাট করে জানো তো শাড়ি পরতেই পারছি না। তবে আগের থেকে অনেকটা মনে হয় ভালো হয়েছে, তাই না? তোমরা কি বলো? তো এইদিকে আমার সাজাগোজার যে জায়গাটা থাকে সেটাকেও তো একদিনেই অবস্থা খারাপ হয়ে গেছে, তো সেটাকেও একটুখানি গুছিয়ে নিলাম, না হলে আমি কাজের সময় জিনিসপত্র খুঁজে পাচ্ছি না। তো দেখলাম এইদিকে যে বক্সটা আছে না এটার মধ্যে না যা জিনিস আছে কিছু সেরকম লাগবে না, তো বক্সটাকে আপাতত পুজোর কদিনের জন্য না এখানে নিচে রেখে দিচ্ছি, তাহলে ওপরটা একটুখানি ফাঁকা হবে, জিনিসপত্র আমার নিতে একটু সুবিধা হবে। তো আর গত ভিডিওতে লোপামিত্রা দি কমেন্ট করেছো ভাইও এসে গেছে, আমার বোনটাকেও খুব খুশি লাগছে। হ্যাঁ গো, দেখবে বাড়ির মানে পুজো আজার সময় যদি বাড়ির মানুষগুলো বাড়ি না থাকে না ভালো লাগে না, ওই পুজোর দিন আর নর্মাল দিনের মধ্যে কোনো পার্থক্য পাওয়া যায় না। আর দোয়েল লিখেছো আমাদের এখানে খুব গরম, আজ শপিং শেষ হলো, কাল পরশু গেছিলাম ঘুরতে। হ্যাঁ গো, দেখবে পুজো বলে না যে কোনো অকেশান থাকলেই এই কেনাকাটা শেষ হয় না, যতই কেনো আর যাই করো কেনাকাটা মনে হবে যেন না আরও মনে হয় কিছু বাকি আছে। আর পিয়া লিখেছো আমরাও চতুর্থীতে বেরিয়েছিলাম, আর তোমায় কি মিষ্টি লাগছে গো সেজে গুজে, থ্যাংক ইউ। আর কমেন্ট করেছিল হচ্ছে সুশীলা দিদিভাই, তো দিদিভাই লিখেছো আজকের ভিডিওটা খুব সুন্দর লাগলো দিদিভাই, থ্যাংক ইউ গো। আর কমেন্ট করেছিল হচ্ছে প্রিয়াঙ্কাজ ব্লগ থেকে দিদিভাই, আর গণেশ শ্যামলী আইডি থেকে রাখি দিদিভাই লিখেছো দিদিভাই তোমাকে খুব সুন্দর লাগছে আর কাকিমাকেও খুব সুন্দর লাগছে, সব মিলিয়ে তোমার আজকের ভিডিওটা একদম ফাটাফাটি, থ্যাংক ইউ গো। যে পুজোর ভিডিওগুলো তোমাদের অনেক ভালো লাগছে, কারণ তোমরা তো সবসময় এরকম ডেলি সংসারের কাজকর্মই দেখো, তো তার মাঝখানে পুজো প্যান্ডেলে ঘোরা তোমাদের কতটা কি ভালো লাগবে সেটা নিয়ে আমিও একটুখানি টেনশনে ছিলাম, তো দেখলাম তোমাদের সকলেরই ভালো লাগছে, যার জন্য বলতে পারো পুজোর মধ্যে ভিডিও করতে আমি এনার্জিও পাচ্ছি অনেকটা। তো এইদিকে উপরে যা যা কাজ ছিল সমস্ত কিছু হয়ে গেছে, আর পুজোর কদিন বলেছে কৌশিকই ঘর মুছে দেবে, আমাকে ওপরের ঘর মুছতে হবে না, আমি শুধু ভালো করে ঝাঁট দিয়ে দেবো। তো ওইদিকে তো বাজার নিয়ে চলে এসেছে, আর এই যে মৌরি ভেজার জলটা সকাল থেকে খেতেই ভুলে গেছি, মানে পুজো শুরু মানে আমার যা যা একদম নিয়ম ফলো করে আমি জিনিসপত্র ঠিকঠাক করে খেয়ে নিজেকে ফিট রাখতাম সব কিছু একদম মানে নষ্ট হয়ে গেছে, কখন কি খাচ্ছি না নিজেও জানি না, খিদে পেলে খাচ্ছি, না হলে হয়তো এটা সেটা করেই কোথা দিয়ে সময় কেটে যাচ্ছে। তো ওইদিকে তো আজকে এনেছিল হচ্ছে ইলিশ মাছ, অল্প করেই এনেছিল, কারণ ওবেলা তো ঠাকুর দেখতে বেরোবো, বাড়িতে খাওয়া হবে না, বাইরেই হবে, তাই কৌশিককে বলেছিলাম অল্প করেই নিয়ে আসতে। আর ওইদিকে না সেই দেখলে না গতদিন মোচা করেছিলাম, তো তার অনেকটা থেকে গেছিলো, শনিবারে তো মোচা খেতে নেই, তাই আবার আজকে রবিবারে একটু গরম করে নিয়েছি, তেলের মধ্যে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে মোচাটা দিয়ে আর কি মোচাটা একটুখানি গরম করে নিলাম, ওটা দিয়েই দুপুরবেলা বলতে পারো একটা পদ হয়ে গেল। আর এখানে আজকে আমাদের ব্রেকফাস্টে বানাচ্ছি হচ্ছে ডিম টোস্ট, আজকে আর আমার রুটি ফুটি করতে একদম ইচ্ছা করছিল না, কারণ ওবেলা বেরোতে হবে তো, আর সারাদিন সংসারের কাজ করে যদি শরীরটা টায়ার্ড থাকে না তখন বেরিয়ে না খুব শরীর খারাপ লাগে, তখন ভালো লাগে না ঘুরতে।
তো সেই জন্যই কৌশিকে বললাম যে তুমি এইরকম আর কি বেকারির যে লম্বা ব্রেডগুলো হয় সেগুলোই নিয়ে আসো, এগুলো দিয়ে ডিম টোস্ট খেতে কিন্তু দারুণ লাগে। দেখবে স্লাইস ব্রেডে হয় কিন্তু এতটা ভালো হয় না, কিন্তু এই ব্রেডগুলো যেহেতু একটু মোটা মোটা থাকে তো এতে কিন্তু ডিম টোস্ট করতেও খুব সুবিধা হয়। তো সকালে যে জামা কাপড় দেখলে কাচতে বসিয়ে দিয়েছিলাম, তো সেগুলোকে নিয়েই এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে ছাদে চলে এসেছি। এই জামা কাপড়গুলো না কাচতেই হবে, কারণ তোমরা তো সবাই জানো যে কৌশিক ট্যুরে গেছিলো, তো সেখানে জামা কাপড় কি আর 10 দিন ধরে ফেলে রাখা যায়। তো ভাবলাম আজকে তো সবে ষষ্ঠী, আর এই জিনিসপত্র তো আমি আর আছাড় দিয়ে হাতে কাচ্ছি না, মেশিনে কাচা হচ্ছে, তো সেই জন্য না কেচেই দিলাম। কারণ আমি অনেককে না বলতে শুনেছি পুজোর মধ্যে নাকি কাছাকাছি করতে নেই, কিন্তু এই এত জামা কাপড় কি ফেলে রাখা যায়, তোমরাই বলো তো। তো এইদিকে সারা ছাদ জুড়ে জামা কাপড় মেলে এই যে নিচে চলে এসছে, আর এখানে দেখো সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা নিয়েছি। তো এইটারই একটা পেস্ট বানিয়ে নেবো, এইটা দিয়েই করবো আজকে ওই সর্ষে ইলিশও বলতে পারো, ইলিশ ভাপা ঠিক হবে না কারণ আমি টিফিন বক্সে দেবো না, ওই সর্ষে ইলিশই করবো। আর এখানে না যে ইলিশ মাছগুলো আর কি ওই গ্রেভির মধ্যে দেবো সেগুলোকে একদম হালকা করে ভেজেছি, যাতে মাছের গায়ে না ওই লালচে রঙটা না ধরে, শুধু হালকা করে ভাজা হলেই হয়ে যাবে। তো এই যে 3 পিস মাছ দেখছো এগুলো হচ্ছে গ্রেভিতে দেবো আর কি, সর্ষে বাটায় দেবো। আর এখানে এই যে মাছের একটা মাথাটা ছিল আর লেজাটা কৌশিককে বলেছিলাম একদম ছোট রাখবা, কারণ লেজায় তো অতিরিক্ত কাঁটা থাকে, ঝোলের মধ্যে পড়লে যেই খাবে তারই খেতে অসুবিধা হবে। তো সেই জন্য না কৌশিককে বলেছিলাম লেজাটা একদম ছোট রাখবে, তাহলে লেজা আর মাছের মাথাটা আর কি ইলিশ মাছ ভাজার তেল হিসেবে খেয়ে নেওয়া যাবে। তো চলো এখানে রান্নাবান্নাগুলো করতে করতে আরও কিছু কমেন্ট শেয়ার করে দিই। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছিল যে টুম্পা দিদি ভাই, আর কমেন্ট করেছিল জয়শ্রী বিশ্বাস দিদিভাই, আর সোমা হালদার দিদিভাই কমেন্ট করেছিল, আর রাখি দিদিভাই কমেন্ট করেছো আজকের ভিডিওটা খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ গো। আর কমেন্ট করেছিল মুস্কান, আর দেবনন্দা হাজরা দিয়ে লিখেছো আমিও সেম হেনা ইউজ করি। হ্যাঁ গো, আমার জানো তো ওটা মাথায় খুব ভালো শ্যুট করে গেছে, তো যবে থেকে ওটা শ্যুট করে গেছে আমি ওটাই ইউজ করি। আগে তো গ্ল্যামার ওয়ার্ল্ডের ব্যবহার করতাম, কিন্তু দেখি ওটা না এখন আর পাওয়া যায় না, তো এখন এইটাই ইউজ করি, বেশ ভালো। আর কমেন্ট করেছিল হচ্ছে দীপর্ণা, আর স্যান স্টোরি থেকে বনু কমেন্ট করেছো, আর কমেন্ট করেছে হচ্ছে শম্পা দাস দিদিভাই। তো দিদিভাই লিখছো আমি মুম্বাই থাকি, দেশের পুজো খুব মিস করছি। হ্যাঁ গো, যখন আমি আঙ্কেলেশ্বরে থাকতাম তখন আমারও এরকম হতো, ওই পুজোর সময় না ওখানে থাকতে একদমই ভালো লাগতো না আর কি। একবার আমাকে থাকতে হয়েছিল, কৌশিক ছুটি পাইনি, আর সেটা ছিল আমাদের বিয়ের পর প্রথমবার দুর্গাপুজো। এত মন খারাপ লাগছিল, যার জন্য ওর অফিসটা 2 দিন বন্ধ ছিল, সেই 2 দিনের মধ্যে তাড়াহুড়ো করে না আমরা ঘুরতে চলে গেছিলাম, যাতে মন খারাপটা না লাগে, নাহলে বাড়ি বসে থাকলে না পুজোর সময় কেমন মনটা খারাপ খারাপ লাগে। তো এইদিকে দেখো স্নান সেরে এই যে নিচে চলে এসেছি, এখানে ঠাকুরের জন্য পঞ্চামৃতও বানিয়ে নিয়েছি। চলো এবার রাধা মাধবকে তো নতুন পোশাক পরাতে হবে, নিজেরা তো নতুন নতুন পোশাক পরছি, আমার ঠাকুরগুলো না পরলে কি করে হয় বলো। আর এইদিকে জানো ঠাকুরের আর কি কৃষ্ণের পাগড়িটা যেই খুলেছি দেখো ভেতরে আরশোলাতে বাসা বেঁধেছে, দেখে না মাথার মধ্যে এত মাথা গরম হয়ে গেল, কিন্তু কি করবো, মাথা গরম করে আরশোলাগুলোকে তো আর সব মেরে ফেলা যাবে না, ওই যতই মারি দুটো একটা থেকেই যায়। তো ভেবেছি মাঝে মধ্যে না এইরকম করে মাধবের পাগড়িটা খুলে নিয়ে না একটু চেক করে করে দেখবো কি হলো ভেতরে অবস্থা। তো এখানে আজকে যা যা ঠাকুর দেখো সবসময় স্নান করাই সেগুলো তো করিয়েছি, আর একবারে না এই যে লক্ষ্মীনারায়ণ ঠাকুরকেও ভালোভাবে স্নান করিয়ে নিয়েছি, কারণ সামনেই তো আসছে কোজাগরী লক্ষ্মী পুজো, তখন আর করাবো না, তাই ভাবলাম একেবারে পুজোর সময় যতক্ষণ সব ঠাকুরগুলোকেই করাচ্ছি তাহলে ওনাদেরকেও একটু করিয়ে দিই। আর দেখলে তো গোপুসোনাকে সকালে এই জামাটাই পরিয়েছিলাম, তো স্নান করে আবার এইটাই পরিয়ে দিয়েছি, আজকে সকালে আর স্নান করাইনি, এই যে পঞ্চামৃত বানিয়ে বেলার দিকে করাবো বলে, কারণ বাড়িতে দুধ ছিল না, কৌশিক দুধ আনবে তারপর তো পঞ্চামৃত বানানো। আর এইদিকে দেখো লক্ষ্মীনারায়ণ ঠাকুরকেও পোশাক পরিয়ে দিয়েছি, নতুন পোশাক। কি বলো তো পুজোর সময় দেখবে নিজেরা পোশাক পরছি আর সেখানে ঠাকুরকে পুরনো করিয়ে রাখবো, একদমই ভালো লাগে না। আর চলো এখন রাধারানী মাধব সবাইকে এক এক করে সাজিয়ে নেই। তো জামাগুলো কেমন লাগছে সবাইকে পরে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। তো আর কমেন্ট করেছিল হচ্ছে কণিকা দাস দিদিভাই, আর চন্দ্রাশা আইডি থেকে দিদিভাই লিখেছো এই মোটা হবার কথা আর বলো না, একবার মোটা হয়ে গেলে সেটা কমাতে যে কি কষ্ট জানো না। আমি চেষ্টা করেও কোনোদিন হতে পারিনি, ওই জন্য মোটা হব করি, কারণ জানি মোটা হবার ধাত আমার নেই, আমি যাই খাই না কেন যাই হই না কেন, হয়তো কি বলো তো হেলদি খেলে একটুখানি গায়ে জোর থাকবে, কিন্তু মোটা আমি হতে পারবো না। তো ওদিকে দেখো আমার কিন্তু মাধবকে সাজানো হয়ে গেছে, এইবার এই যে রাধারানীকে আগে শাড়িটা পরিয়ে নেই, কারণ কোনোদিন পরাইনি তো একটু সময় লাগবে। তো বেশ না ধরো 8 ঘন্টার ওপর সময় লেগে গেছে রাধারানীকে সুন্দর করে শাড়িটা পরাতে। আর কেমন লাগছে আজকে রাধারানীর লুকসটা অবশ্যই কিন্তু জানিও, এটাই হচ্ছে আমার ঠাকুরের আজকে না এইবারে শারদীয়ার নতুন লুক। তো চলো বাদবাকি পুজোটা শেষ করে নিই, দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করি, তারপরে আবার রেডি হতে হবে।
তো আর আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল কাবেরী সূত্রধর দিদিভাই, তো তুমি লিখেছো না নতুন চাদর পাতলে না, তো দেখো আজকের ভিডিওতে পেতেছি। আর কমেন্ট করেছিল হচ্ছে পৌলমে বিশ্বাস দিদিভাই, তো তুমি লিখেছো মিহিদানার প্যাকেটটা কোথা থেকে নিয়েছো আমাকে বলো, আমিও আনবো। এটা তো আমাদের রানাঘাটেই, মানে রানাঘাট থেকেই নিয়েছি। যদি আমি অনলাইনে কোথাও দেখতে পাই তাহলে তোমাকে লিঙ্ক দিয়ে দেবো। খেতে জানো তো একদম দোকানের মতো হয়েছিল, ভীষণ ভালো লাগছিল। তো এরপর তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধেবেলা। তো এই যে চলো শাড়িটা বার করে নিয়েছি, ঝটপট রেডিও হয়ে গেছি। প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে ছিলাম, যেহেতু ট্রেন ধরার ব্যাপার ছিল, তাই আর কিচ্ছু শেয়ার করতে পারিনি। তবে মিনি ভ্লগে দেখো অল্প অল্প কিন্তু শেয়ার করা আছে। তো আজকে ঠাকুর দেখতে আমি, বাপি, কৌশিক তিনজনাই বেরোচ্ছি। তো বললাম না ট্রেনে করে যাবো, কিন্তু দেখলাম যে ট্রেনটা ধরবো বলে বেরিয়েছিলাম সেই ট্রেনটা মিস করেছি, কারণ আমাদের এখানে টোটো বন্ধ করে দিয়েছে। তো যে হেঁটে হেঁটে স্টেশন যেতে যেতে অনেকটা সময় লেগে গেছে, যার ফলে তো ট্রেন আমাদেরকে ছেড়ে চলে গেছে। তো আমরা পরের ট্রেনে যাব। তো ভাবলাম তাহলে রানাঘাটের আশেপাশের কিছু ঠাকুর দেখে নেই আর তোমাদের সাথেও শেয়ার করি। আর সব রাস্তাগুলো আলো দিয়ে এত সুন্দর ঝলমলে সাজানো ছিল, হেঁটে যেতে তো ভীষণ ভালো লাগছিল। আর এখন যে ঠাকুরগুলো দেখছো এগুলো হচ্ছে আমাদের বাড়ির থেকে স্টেশন যাওয়ার রাস্তাতেই পড়ে। তো সেইগুলোই দেখছি, বাদ বাকি ঠাকুর আবার তোমাদের সাথে অন্য ভিডিওতে শেয়ার করব, কারণ সেদিনকে রানাঘাটের ঠাকুর দেখার কোনো প্ল্যানিং ছিল না। তো ফাইনালি এই হচ্ছে আমার আজকের ফাইনাল লুক। এই প্যান্ডেলটায় দেখলাম একটুখানি ফাঁকা রয়েছে, সেরকম লোকজন ছিল না, তো সেই জন্যই ভাবলাম তাহলে তোমাদের সাথে শেয়ার করি। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে সুস্মিতা কুণ্ডু দিদিভাই, আর সুরভিদি লিখেছে যে অ্যাট লাস্ট মোমেন্টে শপিং করলাম, কাল থেকে পুজো দেখব। তো কেমন কি ঘুরছো অবশ্যই জানিও। আর কমেন্ট করেছিল চৈতালি হেমন্ত মুখার্জি আইডি থেকে দিদিভাই, কুণাল দাস আইডি থেকে দিদিভাই, আর কমেন্ট করেছিল পুষ্পা জয়শ্রী ব্লগ থেকে দিদিভাই। তো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবেই সকল ব্যস্ততার মাঝে মাঝেও আমার ভিডিওগুলো যে দেখছো, এতেই আমি ভীষণ খুশি। আর ওই দিকের মোটামুটি ঠাকুর দেখে এই যে এখন স্টেশনে চলে এসেছিলাম। আর স্টেশনে আস্তে আস্তেও দেখি একটা প্যান্ডেলে বেশ ভালো ঠাকুর হয়েছিল, তো সেটাও দেখে নিয়েছি। দিয়ে তারপর এই যে প্যান্ডেলটা বললাম না যে স্টেশনের কাছে, এই যে এই প্যান্ডেলের ঠাকুরটা দেখো কি সুন্দর দেখতে না। তো হাতে অনেকক্ষণ সময় ছিল, তাই ঘুরে ঘুরে একটু টুকটাক ভিডিও করছিলাম, কারণ সবসময় ভিডিও করা যাচ্ছে না, কারণ বাপি হুড় করে হেঁটে হেঁটে চলে যাচ্ছে আর আমি ভিডিও চক্করে পড়ে পিছনে পড়ে যাচ্ছি। তো তখন ওদেরকে বললাম তোমরা তোমাদের মতো যাও, আমি পিছনে পিছনে আসছি। আর দেখো মানে ট্রেনের মধ্যে এত ভিড়, আর বললাম না কি গন্ডগোল হয়ে গেছে। আমরা তো যাচ্ছিলাম রানাঘাট থেকে তাহেরপুরে ঠাকুর দেখতে, কিন্তু এই ভিড়ের মধ্যে আমরা নামতে পারিনি। কৌশিক তো কত পিছনে ছিল, আর এত চাপাচাপি হচ্ছিল আমরা তাহেরপুরে নামতে পারিনি। তা আমরা নেমেছিলাম পরের স্টেশনে, অর্থাৎ বাতকুল্লা। এখানেও খুব ভালো পুজো হয়, তবে না এইবারে তাহেরপুরের ঠাকুরগুলো নাকি সবাই বলছে খুব সুন্দর হয়েছে, তো সেই জন্যই ভেবেছিলাম যাবো, কিন্তু আর হয়ে উঠলো না। তো দেখো এখানেও ঠাকুরগুলোও কিন্তু একদম বলতে পারো সেই মানে কি বলবো, এখনকার মতো এরকম থিমের পুজো না হলেও কিন্তু এরকম ঝলমলে আলো, সুন্দর সুন্দর বড় বড় প্যান্ডেল দেখতে কিন্তু বেশ লাগে। আর এই যে আমি একা একাই হাঁটছি, কারণ এই ভিড়ের মধ্যে বাপিকে আর কৌশিককে আমি দেখতেই পাচ্ছিলাম না। তো দেখলাম এই সোজা রাস্তাতেই তো সবাই যাচ্ছে, তাহলে আমি একার মতো হাঁটি, ওদেরকে ঠিক প্যান্ডেলে গিয়ে দেখতে পেয়ে যাব। আর এই যে এখন প্যান্ডেলটা দেখছো, এই প্যান্ডেলটার ভেতরে না এইরকম আর কি এগুলো কি বলে কুলো, তারপর মানে গোল কুলো, লম্বা লম্বা কুলো, তো সমস্ত কিছু দিয়ে, তারপর হচ্ছে বেতের যে চাটাই বলে না, তো সেইগুলো বাঁশ সমস্ত কিছু দিয়ে এই প্যান্ডেলটা এত সুন্দর করে করা ছিল, ভীষণ সুন্দর লাগছিল দেখতে। তবে ভেতরে একটুখানি গরম লাগছিল ঠিকই, তবে ঠাকুরটাও দেখতে ভীষণ সুন্দর ছিল। তাই জন্য দেখো কীরকম ভিড়, মানে যেই আসছে ওখানে দাঁড়িয়ে পড়ছে, এত সুন্দর দেখতে লাগছিল আর কি, একটুখানি অন্যরকম ধাঁচের। তো ওই ঠাকুরটা দেখে বেরিয়ে যাচ্ছে হচ্ছে আর একটা প্যান্ডেলের দিকে। আর দেখো প্রত্যেকটা রাস্তায় না এইরকম বড় বড় করে গেট বসিয়ে দিয়েছে, ভীষণ সুন্দর লাগছিল দেখতে। তো এই প্যান্ডেলটাও সিম্পলের মধ্যে দেখতে ভালোই, মানে এগুলো কী দিয়ে কাজ করা আমার ঠিক জানা নেই, তবে দেখতে খুব সুন্দর লাগছিল। আর দেখো মায়ের মূর্তি, তাছাড়া মায়ের ছেলে পিলে সবাইকে কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিল। আর এখন চলে এসেছি, এটা বলতে পারো বাতকুল্লার বলে নাকি একটা ফেমাস পুজো, সেটা হচ্ছে অনামি ক্লাবের পুজো। এখানেও ঠাকুরটা অত সুন্দর না হলেও, মানে আমার আগের ঠাকুরটা বেশি ভালো লেগেছে, অত সুন্দর না হলেও মানে প্যান্ডেলটা দেখতে বেশ ভালো ছিল, বেশ একটা রাজবাড়ি ফিলিংস আসছিল। আর এই প্যান্ডেলটাকে কেন্দ্র করে এখানে বিশাল বড় মেলা বসেছিল। তো যাই হোক অনেকক্ষণ ঘোরাঘুরি করে ট্রেনে করে আবার সোজা চলে এসেছি রানাঘাট। আর এসে আজকে আমাদের ডিনারে ছিল হচ্ছে রুমালি রুটি, আর তার সাথে ছিল হচ্ছে চিকেন কষা। তো এই ছিল আমাদের খাবার। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে আগে বাড়ি যাই, তারপরে আবার ভিডিও করছি, কারণ এতক্ষণ ঘুরতে ঘুরতে বড্ড ক্লান্ত লাগছে। আর নতুন জুতো পরে হাঁটছি, নতুন শাড়ি পরে হাঁটছি, আমাকে মনে হচ্ছে যেন গরমগুলো চেপে চেপে ধরছে। তো চলো বাড়ি যাই, তারপরে আবার কথা হচ্ছে।
তো এই যে বাড়ি চলে এসেছি আর বাজে হচ্ছে এখন 12টা 15। তো ফ্রেশ হলাম, দেখো কেমন ন্যাড়া বসা লাগছে, কানে দুলটা নেই, গলায় হাতটা নেই, মানে ওরকম নিজেকে দেখে অভ্যস্ত। তো আজকে কানে ভারী দুল পরেছিলাম, কানটা এখন কেমন যেন বেশ হালকা হালকা লাগছে, আর পেছন পোর্শনটা চাপলে ব্যথা। কী বলো তো, ওইসব দুলগুলো পরি না, তো যথারীতি ব্যথা হয়েছে। আজকে প্রচুর ঘোরাঘুরি হয়েছে, ইভেন কালকেও আছে। কালকে হচ্ছে আমরা কলকাতার সাইডে ওইদিকেই ঠাকুর দেখতে যাব, মানে বালিগঞ্জের ওইদিকে যাব। তো কালকে আর কোনো ভ্লগ বাড়িতে কিচ্ছু শ্যুট করব না, কারণ বেরোনোর একটা তাড়া থাকবে। তবে বেরিয়ে আমি কিছু কিছু ভিডিও বলো, ঠাকুরের ফটো টটো সমস্ত কিছুই আমি শ্যুট করে রাখবো। সেটা আমি কোনো না কোনো দিনের একটা ভিডিওর সাথে আমি জুড়ে দেবো। কবে দেবো আমি জানি না, বাট কোনো না কোনো একটা ভিডিওর সাথে আমি জুড়ে দেবো, এটা খুব তোমাদেরকে বলে রাখলাম। কারণ সকালবেলা কালকে 11টা না 11:30 ট্রেন ধরা আছে। তো যথারীতি সকাল থেকে উঠে সমস্ত কাজ তাড়াতাড়ি সেরে বেরোতে হবে, তার মধ্যে আবার রেডি হওয়ার একটা ব্যাপার আছে। তো যার জন্য কালকে আমি কোনো আর বড় ভিডিও শ্যুট করব না। তো এই হচ্ছে ব্যাপার। আর এখন বলতে পারো, বললাম না 12টা 15 বাজে, এক্ষুনি শোবো না। তার একটাই কারণ, এই যে জামা কাপড়ের ঢিবি, এই যে কৌশিক এখানে গোছাচ্ছে। তো ওকে বললাম চলো হাতা পিতা জামা কাপড় কটা গোছায়। এই দেখো এইখানে এতগুলো রয়েছে, প্লাস ওই দেখো এইখান থেকে পুড়ে যাচ্ছে। তো এই জামা কাপড়গুলোকে সমস্ত গুছিয়ে রেখে তারপর শোবো, না হলে বাইরে অলরেডি আজকে যা যা শাড়ি জামা কাপড় পরা হয়েছে সেগুলো অলরেডি বাইরে ঝুলছে, ওগুলো আবার চেয়ারে আসবে। তো চেয়ারটাকে তার জন্য আগে ফাঁকা করতে হবে। তো আজকে ঠাকুরের প্যান্ডেল তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তবে হাস্যকর ব্যাপারটা এটাই হয়ে গেছে, আমরা ঠাকুর দেখবো বাড়ির থেকে ভেবে বেরিয়েছি তাহেরপুরে যাব, কিন্তু এত পেশাবেশি ভিড় দেখলে তো তাহেরপুরে নামতে পারিনি। বাতকুল্লাতে ঠেলা খেতে নেমে যথারীতি বাতকুল্লার ঠাকুরগুলোই দেখা হলো। আর তাহেরপুরটা একদিন প্ল্যান করছি যাব, তো দেখি যাওয়া হয় কি হয় না। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি। গুড নাইট, টাটা।